আমার জন্য ভবিষ্যতে হাসরের ময়দানে কি আছে? আপনার সুপারিশে আমার কোনো লাভ হবে না, কারণ ওই দিন আপনি আনাপসি করবেন, আপনি আপনার সুপারিশ করবেন, ছেলে তার বাপের কথা ভুলে যাবে, বাপ মা তার ছেলে মেয়েদের কথা ভুলে যাবে, সবাই যার যার আমল নামা নিয়ে ওই দিন আমরা হাজির হব। আর ওই দিন একজন মাত্র মহামানব সুপারিশ করার ক্ষমতা রাখবেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো সুপারিশ করার কিছুই থাকবে না। আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার হিসাব আমাকে দিতে হবে, কারো সুপারিশে কাজ হবে না। রোজা না করি, আমি যদি যাকাত না দেই, আমি যদি হজ সামর্থ্য থাকার পরেও না করি, আমি যদি আমার ঈমান ঠিক না রাখি, আমি যদি যে বলি রোজাকে যদি কারো সাথে আগুন লাগছে, আচ্ছা আমি যদি রোজা না করি অথবা সেটাকে যদি অন্য কোনো কিছুর সাথে তুলনা করি, তাহলে সেটি কিন্তু অত্যন্ত বেদাত। কাজেই মনে রাখতে হবে ভাইরা, আমরা কারো কথায় কান দিব না, নিজেদের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আমরা চলবো এবং কথায় নয় কাজে বিশ্বাস করতে হবে। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই, যুদ্ধের বিরোধিতাও করে নাই, অস্ত্র হাতে যুদ্ধ করেছে। আজকে যারা কথা বলে তাদের ইতিহাস ঐতিহ্য কি আছে সেটাও মনে করার চেষ্টা করবেন। এই ঘোড়াঘাটের মাটি মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিকে ধারণ করে আছে, সেইটি মনে রাখার চেষ্টা করবেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন ধরনের আপোষ করা যাবে না। আমাদের নেতা করে নাই, আমরা আত্মসমর্পণকারীদের দলেও নেই, আমরা স্বাধীনতার বিপক্ষেও ছিলাম না, আমরা সব সময় আমাদের নেতা জনগণের পক্ষে ছিলেন। সেই জন্য আগমনী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান জনগণের পাশে আছেন, বিএনপি আপনাদের পাশে আছে। এই কথাটি সব সময় মনে রাখবেন এবং আমরা আশা করব আগামী ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেইটিকে কেউ প্রভাবিত করার জন্য, কেউ বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, অথবা যখন জনগণের কাছে যাওয়ার তাদের কোনো উপায় নাই, এই অবস্থায় জনগণ যখন তাদেরকে ঠিক সেভাবে গ্রহণ করছে না, এইগুলো দেখে বিভিন্ন ভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, নির্বাচনকে বাধা দেওয়ার ক্ষমতা এই ঘোড়াঘাটে উপস্থিত এই জনগণ, এত মানুষ উপস্থিত থাকার পর ঘোড়াঘাটে এমন কার সাধ্য আছে আল্লাহ ছাড়া যে নির্বাচনকে বাধাগ্রস্ত করে? কাজেই মনে রাখতে হবে, 31 দফার আলোকে আপনাদেরকে লিফলেট গুলো যে দেওয়া আছে, আগেও দিয়েছে আমাদের নেতা কর্মীরা, আপনি 31 দফার আলোকে সংগঠিত হবেন, ঐক্যবদ্ধ হবেন। যে কোনো ষড়যন্ত্র জনগণের ঐক্যের সামনে ভেসে যাবে, কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা জয়যুক্ত হবে না, জয়যুক্ত হবে ঐক্যবদ্ধ জনগণ। এবং মনে করবেন আমাদের ঐক্যের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফসল অর্থাৎ আগামী দিনে ধানের শীষের জয়, জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুশাসনের আগামী বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সবার সহযোগিতা, সমর্থন এবং ভোট প্রত্যাশা করি এবং আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি।